প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি বরিশাল বোর্ড 2025 সালের কোশ্চেনটা, অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ থেকে বরিশাল বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সমাধান করি। অর্থাৎ একটা সিলিন্ডারকে বা একটা বস্তুকে তরলের অভ্যন্তরে রাখা হলো। বস্তুটির তরলের মুক্ত তল থেকে বস্তুটির উপরিতলের গভীরতা দেয়া আছে 10 সেন্টিমিটার, বস্তুটির হাইট দেয়া আছে 40 সেন্টিমিটার এবং বস্তুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে 4 সেন্টিমিটার স্কয়ার, এটা দেয়া আছে। প্রথম কোশ্চেন সমাধান করছে, অর্থাৎ গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলা আছে যে সিলিন্ডারের বা বস্তুর উপরের পৃষ্ঠে কত চাপ অনুভূত হবে। তো সমাধান করছি গ নম্বর, চাপ পি ইকুয়াল হলো এইচ পি1 বলতেছি H1 রো জি। তো এখানে P1 ইকুয়াল হলো H1 এর মান হলো 10 সেন্টিমিটার, যেটাকে মিটারে নিলে 0.1 মিটার হবে এবং ঘনত্ব রো এর মান হলো 1000 কেজি পার মিটার কিউব, এটা হবে। জি এর মান 9.8, এটা আমরা জানি। তো 0.1 ইন্টু 1000 ইন্টু হলো 9.8। তো এখান থেকে আমরা বস্তুর উপরের পৃষ্ঠে চাপ বের করতে পারবো। 0.1 ইন্টু 1000 ইন্টু হলো 9.8, যেটা হয় 980 প্যাসকেল চাপ। বস্তুর হারানো ওজন বস্তুর উপর ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান হবে কি না সেটা আমরা বের করব। তো আমরা যদি সিলিন্ডারের উপরের পৃষ্ঠের চাপ নির্ণয় করি এবং নিচের পৃষ্ঠের চাপ নির্ণয় করি, সিলিন্ডারে আমরা লব্ধি বল যদি অপসারিত তরলের সমান হয় তাহলে বস্তুর ঊর্ধ্বমুখী বল লব্ধি বলের সমান হবে। আমরা একটু দেখি বস্তুর উপরের পৃষ্ঠের ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। বস্তুর উপরের পৃষ্ঠের নিম্নমুখী বল, এটা আমরা বলতে পারি, বা শুধু নিম্নমুখী বল F1 ইকুয়াল হলো P1 হলো 980 ইন্টু এ হলো 4 ইন্টু 10 ইনভার্স 4, অর্থাৎ এ ইকুয়াল টু হলো 4 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কয়ার। সেন্টিমিটারকে মিটারে নিলে আমরা এটা পাবো। তো 980 ইন্টু 4 ইন্টু 10 ইনভার্স 4, 980 ইন্টু হলো 4 ইন্টু 10 ইনভার্স 4, এখান থেকে আমরা পাচ্ছি জাস্ট 0.392 নিউটন। এবারে আমরা সিলিন্ডারের নিচের পৃষ্ঠের বল বা ঊর্ধ্বমুখী বল বলতে পারি। ঊর্ধ্বমুখী বল এটা F2 ইকুয়াল টু হলো P2 হবে, অর্থাৎ সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা এখানে 10 সেন্টিমিটার, এখানে 40 সেন্টিমিটার, মানে 50 সেন্টিমিটার। তার মানে এটা H2 ইকুয়াল টু হবে 50 সেন্টিমিটার, যেটাকে মিটারে নিলে 0.5। তাহলে H2 রো জি এ, H2 এর মান হলো 0.5 ইন্টু হলো ঘনত্ব 1000, জি এর মান 9.8 ইন্টু এর মান 4 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে এখান থেকে আমরা কিন্তু বস্তুটির উপর তরলের ঊর্ধ্বমুখী লব্ধি বল বের করতে পারবো। 0.5 ইন্টু 9.8 ইন্টু 1000 ইন্টু হলো 4 ইন্টু 10 ইনভার্স 4, 0.5 ইন্টু 9.8 ইন্টু 1000 ইন্টু 4 ইন্টু 10 ইনভার্স 4, এটা করলে 1.96 আসে, 1.96। তাহলে প্লবতাটা যেটা হবে, প্লবতা হবে নিম্নমুখী বল বিয়োগ হলো ঊর্ধ্বমুখী বল বিয়োগ হলো নিম্নমুখী বল। তার মানে 1.96 মাইনাস 0.392 ইকুয়াল, জাস্ট এখানে 1.96 মাইনাস হলো 0.392, 1.96 বিয়োগ হলো 0.392, যেটা আসে 1.568। এখন বস্তুর হারানো ওজন W ইকুয়াল mg। এখন আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে m ইকুয়াল, এখানে জাস্ট m ইকুয়াল রো ভি,
তাহলে ভি রো জি। ভি হলো সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভি এইচ রো জি। এ হলো জাস্ট 4 × 10⁻⁴। হাইট হলো 0.4 মানে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। ঘনত্ব 1000, জি এর মান হলো 9.8, 9.8। প্রস্তুতদের ক্ষেত্রফল হলো 4 × 10⁻⁴, এবং সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা হলো 0.4, সিলিন্ডার বা বস্তুটির উচ্চতা 0.4, তরলের ঘনত্ব 1000 এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.8। তাহলে এখান থেকে আমরা পাই 1.568। তাহলে বলা যায় যে বস্তুটির বস্তুর হারানো ওজনের সমান। অর্থাৎ আমরা এখানে প্লবতাটাকে চাইলে এটা শুধু এফ বলতে পারি। তাহলে এফ ইকুয়াল যেহেতু ডাব্লু, অর্থাৎ বস্তুর হারানো ওজন প্লবতার সমান।